নমস্কার বন্ধুরা, যদি তোমার জীবনে কোনো দুঃখ থাকে, কোনো সমস্যা থাকে, অথবা তুমি এমন এক পথে আটকে গিয়েছ যেখানে দুটি রাস্তা আছে এবং তুমি বুঝে উঠতে পারছো না কোন পথটি বেছে নেওয়া উচিত, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য বিশেষ হতে চলেছে। আমাদের জীবনে প্রায় এমন মুহূর্ত আসে যখন আমরা দ্বিধায় পড়ি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। এমন অবস্থায় শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকে মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে। গীতার উপদেশ শ্রবণ করলেই তোমার সমস্ত দুঃখ কষ্ট একেবারে দূর হয়ে যাবে এবং তুমি এক অদ্ভুত শান্তি অনুভব করবে। বলা হয়, গীতা পাঠ করা বা শ্রবণ করা মানুষের বহু জন্মের পাপ এক জন্মেই দূর করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, যা আজ শ্রীমদ্ ভগবদ গীতা নামে সমগ্র বিশ্বে প্রসিদ্ধ। যদিও এই গ্রন্থটি বহু প্রাচীন, তবুও আজকের যুগেও এটি তোমার প্রতিটি সমস্যার সমাধান দিতে সক্ষম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখেছে সে এই বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। অনেক সময় ভগবান নিজেই আমাদের কিছু সম্পর্ক ভেঙে দেন, যেন কেউ আমাদের জীবনকে নষ্ট করতে না পারে। এই দুনিয়ায় সবচেয়ে সুখী তারাই যারা বুঝে ফেলেছে অন্যের কাছ থেকে কোনো প্রত্যাশা রাখা অর্থহীন। জীবনের সামান্য কষ্টও প্রয়োজনীয়, কারণ যদি সারাক্ষণ কেবল সুখই পাও তবে তুমি কোনোদিনও জীবনে অগ্রসর হতে পারবে না। মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা হলো একজন একা মানুষ কিছুই করতে পারে না। কিন্তু দেখো তো, সেই সূর্যকে যে একাই সমগ্র পৃথিবীকে আলোকিত করে। ভাগ্যবান তারা নয় যাদের জীবনে সবকিছু সহজে ভালোই মেলে, বরং সত্যিকারের ভাগ্যবান তারাই যারা যাই পায় তাকে ভালো বানিয়ে নিতে পারে। গীতায় লেখা আছে, যখন মানুষের প্রয়োজন বদলে যায় তখন তার কাজ করার পদ্ধতিও বদলে যায়। লাভ বা স্বার্থ পৃথিবীর সবচেয়ে নিচু জিনিস। মানুষ বারবার সেটি কুড়িয়ে নিতে থাকে। হার সেই ব্যক্তির যে বারবার অভিযোগ করে, আর জয় সেই ব্যক্তির যে হাজারবার চেষ্টা করে। যে মানুষটিকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি সেই মানুষটি প্রায়ই আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করে, কারণ সে জানে আমাদের দুর্বলতা কোথায়। এতটাই বুদ্ধিমান হও যে কাউকে ক্ষমা করতে পারো, কিন্তু এতটা নির্বোধ কখনো হয়ো না যে প্রতারককে আবার বিশ্বাস করতে হয়। আশা হারিও না, আগামীকাল আজকের চেয়ে ভালো হবে। জীবনে এমন স্তরে পৌঁছাও যেখানে মানুষ তোমাকে হারিয়ে আফসোস করুক। কখনো নিজের তুলনা অন্য কারো সঙ্গে করো না। তুমি যেমন তেমনই শ্রেষ্ঠ, কারণ ঈশ্বরের প্রতিটি সৃষ্টি সর্বোত্তম। নিজেকে অন্যের চেয়ে কম ভাবা ঈশ্বরের সৃষ্টির অপমান। মানুষের মনই তার সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে বড় বন্ধু। যদি মন তোমার উপরে জয় পায় তবে সেটি তোমার শত্রু হয়ে যায়, আর যদি তুমি মনের উপরে জয় পাও তাহলে সেটি তোমার সত্যিকারের বন্ধু হয়। যদি কেউ তোমাকে উপেক্ষা করে, খারাপ বলো না, কারণ মানুষ সব সময় নিজের অবস্থান অনুযায়ী বিষয়গুলো উপেক্ষা করে। যারা তোমার প্রতি উদাসীন তাদের পেছনে কখনো দৌড়িও না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন,
ভুল তো প্রত্যেক মানুষেরই হয়, কিন্তু ভুল শুধরায় সেই মানুষ যার মন পরিষ্কার এবং যে সম্পর্ক হারাতে চায় না। স্থিতপ্রজ্ঞ যোগীর অবস্থা সর্বদা অটল থাকে। সবচেয়ে বড় সুখ কিংবা গভীরতম দুঃখ তাকে একটুও বিচলিত করতে পারে না। এমন যোগী চিরকাল পরমাত্মার মধ্যে স্থিত থাকে, অটল এবং সমানভাবে। যে মানুষ সমস্ত কামনা ত্যাগ করে মমত্ব এবং অহংকার থেকে মুক্ত হয়ে কোনো প্রতিক্রিয়া ছাড়াই জীবন যাপন করে, সেই মানুষই প্রকৃত শান্তি লাভ করে। যেমন আলো অন্ধকারের মাঝে ঝলমল করে, ঠিক তেমনি সত্য সর্বদা নিজ গৌরবে উজ্জ্বল হয়। সত্য নিজেকে কখনো প্রমাণ করতে চায় না, কিন্তু মিথ্যে বারবার নিজেকে সত্য বলে দাবি করে। এই পৃথিবীতে কেউই জন্ম থেকেই মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন কর্ম যার উদ্দেশ্য কখনোই অন্যায় নয়, ফল যাই হোক না কেন। যে শ্রেষ্ঠ মানুষরা আদর্শ আচরণ করে, সাধারণ মানুষ তারই অনুসরণ করে। তারা যা প্রমাণ রাখে, মানুষ সেই পথকেই সঠিক বলে ধরে নেয়। তাই উত্তম চরিত্রের মানুষদের সর্বদা ভালো আচরণ করা উচিত। যে মানুষ ঈশ্বরে বিশ্বাস রাখে না, সে জীবনে কখনো সুখ, শান্তি ও সফলতা পায় না। এমন মানুষের বুদ্ধি উল্টে যায়। তারা সংসার ও পরলোক সব কিছুকে ভুলভাবে বোঝে। ফলে তারা বিপরীত আচরণে লিপ্ত হয় এবং শেষমেশ এই পৃথিবীতেও এবং মৃত্যুর পরও পতিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের কর্তব্য পালন করতে করতে প্রতিকূল পরিস্থিতিতেও ধর্মের পথে অবিচল থাকে এবং প্রয়োজনে মৃত্যুবরণও করে, সেই মৃত্যু তার পরম কল্যাণের কারণ হয় এবং সে স্বর্গ লাভ করে। হে অর্জুন, আমার ও তোমার অনেক জন্ম হয়েছে, তুমি সেসব জানো না, কিন্তু আমি জানি। আমি জন্মহীন এবং অবিনশ্বর, সমস্ত জীবের ঈশ্বর হয়েও আমি নিজের প্রকৃতিকে অধীন করে যোগ মায়া দ্বারা আবির্ভূত হই। যখনই পৃথিবীতে ধর্মের অবনতি হয় এবং অধর্মের বিস্তার ঘটে, তখন আমি নতুন রূপ ধারণ করে আবির্ভূত হই এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করি। মানুষ আমাকে যে রূপে পূজা করে, আমি তাকে সেই রূপেই দর্শন দিই। যে যার যে ভাব নিয়ে আমার উপাসনা করে, আমি সেই ভাবেরই প্রতিফলন ঘটাই। যে আমাকে চিন্তা করে, আমি তাকে চিন্তা করি। যে আমার জন্য আকুল হয়, আমি তার জন্য আকুল হই। যে আমাকে নিজের সর্বস্ব অর্পণ করে, আমিও তাকে আমার সর্বস্ব দান করি। এই সংসারে ইন্দ্র ও অন্যান্য দেবতাদের পূজা করে মানুষ দ্রুত ফল লাভ করতে চায়, কারণ তাদের পূজায় দ্রুত ফল মেলে। কিন্তু আমি তা করি না। আমার ভক্ত যদি সামান্যভাবে আমাকে স্মরণ করে, তবুও আমি তাকে সেই কামনা পূরণ করে দিই, যাতে সে বস্তু থেকে বিমুখ হয়ে আমার প্রেম এবং বিশ্বাসে আবদ্ধ হয়। তাই সংসারীরা আমার ভক্তির ফল তাড়াতাড়ি দেখতে পায় না, আর এই কারণেই অল্পবুদ্ধি লোকেরা দেবতার পূজায় লিপ্ত হয়। মানুষ সর্বদা নিজের ভাগ্যকে দোষ দেয়, অথচ সে জানে না ভাগ্যের থেকেও বড় হলো তার নিজ কর্ম, যা তার নিজের হাতে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। অতীতের জন্য অনুশোচনা করো না,
ভবিষ্যতের চিন্তা করো না, এখন এই বর্তমানটাই চলছে। যে ব্যক্তি কাউকে ঘৃণা করে না, কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখে না, সেই কর্মযোগী সত্যিকারের সন্ন্যাসীর মতো এবং সহজেই সংসার বন্ধন থেকে মুক্তি পায়। আমি কারো ভাগ্য তৈরি করি না, কারো কর্মফল তৈরি করি না। মানুষ নিজ কর্মের ফলই ভোগ করে এবং তা থেকেই তার ভাগ্য গড়ে ওঠে। মানুষ নিজেই নিজের বন্ধু আর নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। মানুষ কর্মযোগ কিংবা ভক্তিযোগের মাধ্যমে একমাত্র এই এক জন্মেই এই মহাসমুদ্ররূপী সংসার থেকে মুক্ত হয়ে পরমাত্মাকে লাভ করতে পারে। আর যারা অজ্ঞ, যারা কাম, ক্রোধ, লোভ ও মোহে ফেসে থাকে, তারা চক্রাকারে 84 লক্ষ যোনিতে ঘুরে বেড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভগবান প্রাপ্তির জন্য সৎকর্মে লিপ্ত হওয়া মানুষ কখনো অধোপাতে যায় না। সে এই লোকেই হোক কিংবা পরলোকেই, সে যেখানেই থাকুক, সে সর্বদা পরমাত্মার দিকে এগিয়ে যায়। হে অর্জুন, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন হয়ে গেছে, যারা ইচ্ছাকৃতভাবে পাপ কর্মে লিপ্ত থাকে এবং যারা আমাকে জানার চেষ্টা পর্যন্ত করে না, তারা এই জীবনেও এবং মৃত্যুর পরও কষ্ট ভোগ করে। যে ব্যক্তি মৃত্যুকালে আমাকেই স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, সে নিশ্চিতভাবে আমার পরম ধাম লাভ করে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যারা দেবতাদের পূজা করে তারা দেবলোক লাভ করে, যারা পিতৃপুরুষের পূজা করে তারা পিতৃলোক লাভ করে, যারা ভূত প্রেতকে পূজা করে তারা তাদেরই আশ্রয়ে যায়, আর যারা আমাকে পূজা করে তারা আমাকেই লাভ করে। এই কারণেই আমার প্রকৃত ভক্তদের পুনর্জন্ম হয় না। যে ভক্ত স্নেহ ভরে আমাকে পত্র, পুষ্প, ফল, জল ইত্যাদি অর্পণ করে, আমি তা আনন্দ সহকারে গ্রহণ করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি যা কিছু করো, যা খাও, যা হোম করো, যা দান করো এবং যা তপস্যা করো, তা সবই আমাকে উৎসর্গ করো। আমি তোমাকে মোক্ষ প্রদান করব। আমার জন্য কেউ প্রিয় নয়, আবার কেউই অপ্রিয় নয়। তবে যারা আমাকে প্রেম ভরে ভজনা করে তারা আমার মধ্যে বাস করে এবং আমিও তাদের মধ্যে বিরাজ করি। যদি কোনো দুষ্কৃতীও একাগ্র চিত্তে আমার ভক্ত হয়ে আমাকে স্মরণ করে, তবে তাকেও আমি সাধুর মর্যাদা দিই, কারণ সে সঠিক সিদ্ধান্তে পৌঁছেছে যে ঈশ্বর ভক্তির চেয়ে মহৎ আর কিছু নেই। নারী, বৈশ্য, শূদ্র, এমনকি চণ্ডালও যদি আমার শরণ নেয়, তবে সে পরম গতি লাভ করে। আমাদের তামসিক গুণ আমাদের মধ্যে হীনমন্যতা এনে দেয়, আমাদের দুঃখী এবং আত্মনাশী করে তোলে, আর রাজসিক গুণ আমাদের হিংসুক ও লোভী করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষকে তার তামসিক এবং রাজসিক গুণ দূর করে সাত্ত্বিক গুণকে গ্রহণ করতে হবে। সাত্ত্বিক গুণই আত্মাকে চারপাশের সবকিছুর সাথে যুক্ত করে এবং ভালোবাসতে শেখায়। কাউকে ভালো করতে না পারলে অন্তত খারাপ করো না, কারণ এই পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি নন। জীবনে আমরা কতটা সঠিক বা কতটা ভুল তা জানেন শুধু দুজন, একজন পরমাত্মা আর একজন আমাদের জীবাত্মা। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো, এটাই হলো সবচেয়ে বড় আশ্রয়। যে এই আশ্রয়কে চিনতে পারে সে ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। মানুষকে প্রথমে নিজেকে চেনা উচিত,
নিজের যোগ্যতা ক্ষমতা সম্পর্কে জানা মানেই আত্মজ্ঞান লাভ করা। যতক্ষণ মানুষ নিজেকে চিনতে পারছে না, ততক্ষণ তার প্রকৃত মুক্তি সম্ভব নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষকে নিজের উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে, কারণ যারা নিজের প্রতি বিশ্বাস রাখে তারা অবশ্যই সফল হয়। এমনও বলা হয়েছে, মানুষ যে বিশ্বাস ধারণ করে শেষ পর্যন্ত সে সেই বিশ্বাসের মতোই হয়ে ওঠে। সুখ দুঃখ শীত ও গ্রীষ্মের মতোই, আজ যদি দুঃখ থাকে তবে কাল সুখ আসবেই। তাই সুখ দুঃখ দুই অবস্থাতেই নিজের কর্তব্য করে যেতে হবে। যে ব্যক্তি মন দিয়ে সমস্ত কাজ করে এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজেও আনন্দ খুঁজে নেয়, সে নিশ্চিতভাবেই সফল হয়। আর যে ব্যক্তি নিজের কাজকে বোঝা মনে করে, শুধু শেষ করার জন্য করে, সে কখনো সফল হতে পারে না। স্বার্থপর প্রকৃতির লোকেরা যারা শুধু নিজের লাভের কথা ভাবে, তারা অন্যের মঙ্গলকে উপেক্ষা করে। এমন স্বার্থপর মানুষদের কখনো মঙ্গল হয় না। শ্রীকৃষ্ণ গীতার সারাংশে বলেন, স্বার্থ হলো আয়নায় জমা ধুলোর মতো, এটা মানুষের নিজের প্রতিচ্ছবি দেখতে দেয় না। এই স্বার্থ মানুষকে অন্যদের থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে নেতিবাচক পরিস্থিতির দিকে ঠেলে দেয়। মানুষ জীবনে একাকী হয়ে পড়ে। যদি তুমি চাও তোমার জীবনও আনন্দে ভরে উঠুক, তবে নিজের স্বার্থপরতাকে কখনো কাছে ঘেঁষতে দিও না। কারণ স্বার্থপর মানুষ বন্ধুত্ব শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্যই করে। ঈশ্বর সবসময় সেই মানুষের পাশে থাকেন যে সত্যকে গ্রহণ করে। এই সত্য স্বীকার করলেই জীবন বদলে যায়। সৃষ্টি ও পরিচালনার কর্তা একমাত্র ঈশ্বর। মানুষ কেবল তারই হাতের এক টুকরো কাঠপুতলি। তাই ভবিষ্যৎ ও অতীত নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক সংকটে ঈশ্বরই মানুষের হাত ধরে এবং তাকে কঠিন সময় থেকে উদ্ধার করেন। তাই সবসময় ঈশ্বরে আস্থা রাখা উচিত। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রথমে নিজের কাজকে অগ্রাধিকার দাও, নিজের কাজ শেষ করেই অন্যের কাজে হাত দাও। যারা নিজের কাজ ফেলে অন্যের কাজে ব্যস্ত থাকে, তারা জীবনে সবসময় বিপদে পড়ে। মানুষ যা হৃদয় দিয়ে দান করতে পারে তা হাত দিয়ে পারে না। আর নীরবতা দিয়ে যা প্রকাশ করা যায় তা ভাষা দিয়েও সম্ভব নয়। যা আমাদের হাতের বাইরে, সেখানে সময় নষ্ট করা বোকামি। কেউই সময়ের আগে বা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তার জন্য চেষ্টার কমতি রাখা যাবে না। যারা আমার প্রতি মনোযোগ দেয় এবং ভক্তি করে, আমি তাদের প্রয়োজনীয় সব কিছু দিই এবং যা কিছু আছে তারও সুরক্ষা করি। কঠিন সময়েও ভগবানকে বিশ্বাস করতে হবে। সবচেয়ে খারাপ সময়েও ভেঙে পড়া যাবে না, বরং সাহসের সঙ্গে লড়তে হবে। এই পৃথিবীর নিয়মই হলো, যে এসেছে সে দুঃখের মুখোমুখি হবেই। কাঁদলে বা দুশ্চিন্তা করলে কোনো লাভ নেই, বরং তাতে দুঃখ আরো বাড়বে। জীবনে এগিয়ে যেতে আর নিজেকে আলাদা পরিচিতি দিতে প্রয়োজন হলে বিপ্লবী হতে ভয় পেও না। প্রয়োজন মতো নিজেকে বদলাও। সমাজ কি বলবে তা নিয়ে ভাবার দরকার নেই। বন্ধুদের ভূমিকা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠিন সময়ে প্রকৃত বন্ধু চেনা যায়। যেভাবে কৃষ্ণ পাণ্ডবদের পাশে দাঁড়িয়েছিলেন, তেমনি তোমাকেও বন্ধুদের পাশে থাকতে হবে। জীবনে জয় পরাজয় লেগে থাকবে, কিন্তু যারা পরাজয় থেকে শিক্ষা নেয় তারাই সফল হয়। কোনো সমস্যার সমাধানে পরিকল্পনা করাই সবচেয়ে জরুরি।
কোনো পরিকল্পনা ছাড়া সফল হওয়া সম্ভব নয়। পাণ্ডবরা যদি কৃষ্ণের তৈরি পরিকল্পনা না মানত, তবে হয়তো কুরুক্ষেত্র যুদ্ধে তারা জিততে পারত না। গীতার 10ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সব প্রাণীর হৃদয়ে বাস করি, আমি তাদের আত্মা, আমি সূর্য, আমি সামবেদ, আমি দেবতাদের মধ্যে ইন্দ্র, আমি ইন্দ্রিয়ের মধ্যে মন, আমি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, আমি জলাশয়ের মধ্যে সাগর, পাহাড়ের মধ্যে হিমালয়। এই সৃষ্টির মধ্যে যা কিছু দেখো সবই আমি, সবই আমি। কেউ যদি 1000টা জিনিস জানে কিন্তু নিজেকে না চেনে, তবে সে একেবারে অজ্ঞ। কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে, তাহলে মন খারাপ করো না, কারণ সে তোমার মূল্য বোঝেনি। যে সম্পর্ক তোমাকে কাঁদায় তার চেয়ে গভীর আর কিছু নেই, আর যে সম্পর্ক কান্নায় ছেড়ে যায় তার চেয়ে দুর্বল কিছু নেই। শান্ত থাকো, এতে নিজেকে অনেক শক্তিশালী মনে হবে, কারণ লোহা ঠান্ডা হলে তবেই শক্ত হয়, গরম থাকলে সহজেই আকৃতি বদলায়। কোনো বিপদের সময় 7টি গুণই তোমাকে রক্ষা করবে: তোমার জ্ঞান, তোমার নম্রতা, তোমার বুদ্ধি, তোমার সাহস, তোমার ভালো কাজ, সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস। আত্মা সবসময় জানে কি ঠিক আর কি ভুল, তবে মনকেই বোঝানো কঠিন। কঠিন সময় মানুষকে একা করে দেয়, কিন্তু সেই কঠিন সময়ই তাকে শক্ত করে তোলে। যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দাও। অবস্থান দেখে মাথা নত করা কাপুরুষের লক্ষণ। হে অর্জুন, যে কখনো আনন্দে উদ্বেল হয় না, কারো প্রতি বিদ্বেষ পোষণ করে না, শোক করে না, আকাঙ্ক্ষা করে না, যে সমস্ত কর্ম ত্যাগ করেছে সে প্রকৃত জ্ঞানী, আর সেই আমার সবচেয়ে প্রিয়। আমাকে পাওয়ার 3টি পথ: ধ্যানযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ। এর মধ্যে কর্মযোগই শ্রেষ্ঠ। কাউকে বিশ্বাস করতে চাইলে তার কথা নয়, তার কাজে খেয়াল রাখো। রাগের সময় কিছুক্ষণ চুপ থাকো, আর ভুল করলে একটু নত হও। দেখবে জীবন অনেক সহজ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে সত্যিকারভাবে জানতে পারে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যে গীতা পড়ে ও তা অনুসরণ করে তার সমস্ত পাপের ফল শেষ হয়ে যায়। যা ভাগ্যে আছে তা ছুটে আসবে, আর যা নেই তা কাছে এসেও সরে যাবে। যেভাবে বাতাস নৌকাকে দিকভ্রষ্ট করে, যেভাবে বাতাস নৌকাকে দিকভ্রষ্ট করে, তেমনি ইচ্ছেগুলো বুদ্ধিকে বিভ্রান্ত করে। সত্যিকারের বুদ্ধিমান সেই ব্যক্তি যে অন্যদের দেখে তাদের গুণাবলী শিখতে পারে, কিন্তু হিংসা বা তুলনায় যায় না। অস্ত্র কেবল শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও আহত করে। যে ব্যক্তি নিজেকে পরমাত্মা থেকে পৃথক ভাবে না এবং এই শরীরের সাথে নিজের কোনো সম্পর্ক মনে করে না, সে চিরতরে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। যারা আধ্যাত্মিক চেতনার শীর্ষে পৌঁছেছেন তাদের পথ হল নিঃস্বার্থ কর্ম, আর যারা ভগবানের সাথে যুক্ত হয়েছেন তাদের পথ হল স্থিরতা এবং শান্তি। মানব কল্যাণই ভাগবত গীতার প্রধান উদ্দেশ্য। তাই মানুষের উচিত তার কর্তব্য পালন করতে গিয়ে সর্বদা মানব কল্যাণকে অগ্রাধিকার দেয়া। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার সঙ্গে থাকে তুমি তার পাশে দাঁড়াও, আর যে তোমাকে প্রতারিত করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল ও নির্বোধ ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানে শস্য নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে জাতীয় অবক্ষয় প্রাপ্ত হয়। যারা বলে
আমার সময় নেই। প্রকৃতপক্ষে তাদের গুরুত্বপূর্ণ সম্পর্কের তালিকায় তোমার নাম নেই। হে অর্জুন, যে ব্যক্তি প্রকৃতভাবে আমার দিব্য জন্ম এবং কর্মকাণ্ড বোঝে, সে দেহত্যাগের পর পুনর্জন্ম লাভ করে না এবং আমার পরম ধামে গমন করে। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে, আমি এবং আমার ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সে অসীম শান্তি লাভ করে। যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সে জীবনে কখনো আনন্দ এবং সাফল্য পায় না। ঈশ্বর আমাদের যা দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং এটাই এক চিরন্তন সত্য। সৎসঙ্গ ছাড়া ধর্মাচরণ, স্নেহ এবং সেবার গুণ আসে না। প্রার্থনায় পরিস্থিতি বা ভাগ্য পরিবর্তন হোক বা না হোক, কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হয়। কথাবার্তা এমন মধুর হওয়া উচিত যাতে কখনো তা ফিরিয়ে নিতেও কষ্ট না হয়। নিজের মধ্যে আত্মসম্মান থাকা জরুরি, না হলে মানুষ তোমাকে এমন জায়গাতেও দাবিয়ে রাখবে যেখানে তোমার যোগ্যতা বেশি। কেবল একজন মহান পুরুষই আত্মাকে বিস্ময়ের মতো দেখে, আরেকজন তার সত্যের ব্যাখ্যা দেয় এবং কেউ কেউ তা শুনলেও বোঝে না। শ্রী ভগবান বলেন, সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতে পারা সেই ধৈর্যশীল ব্যক্তি মোক্ষের যোগ্য হয়। যাকে ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ বিচলিত করতে পারে না। যতক্ষণ না তুমি নিজেকে পরাজিত করছো, ততক্ষণ বিশ্বেও তোমাকে পরাজিত করতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল কেবল তোমার সময়, এবং সময় বদলায়। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে কখনো সংকটের সম্মুখীন হয়নি, সে নিজের শক্তির গুরুত্ব বোঝে না। যারা অন্যের কষ্ট বোঝে, দয়ালু এবং হৃদয় থেকে ভালো, তাদের পুনর্জন্ম হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না, কারণ তুমি দান করছো নাকি আগের জন্মের ঋণ শোধ করছো তা জানো না। অহংকারী মানুষের পরিবার, ঐশ্বর্য ও খ্যাতি, এই তিনটি শেষ হয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব এবং কংসকে দেখো। নীরব থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় কোনো শাস্তি নেই। যার মধ্যে ধৈর্যের শক্তি আছে, তার শক্তির কোনো তুলনা হয় না। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ও মনের ভয় এমন এক রোগ যা আমাদের অন্তরের শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। জীবন সংগ্রাম থেকে পালিয়ে যাওয়া উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছা বলে দায় এড়ানো উচিত নয়। যজ্ঞ থেকে অবশিষ্ট অন্ন গ্রহণকারী মহান ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হন। আর যারা শুধুমাত্র নিজের দেহ পোষণের জন্য রান্না করে, তারা পাপই আহার করে। অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে শুধু নিজের জীবনযাত্রায় ব্যস্ত, তারা প্রকৃতপক্ষে চোর স্বরূপ। জ্ঞান একমাত্র অক্ষয় উপাদান যা কখনোই কোনো অবস্থায়, কোনো সময়ে মানুষকে ত্যাগ করে না। পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তন হয়, তেমনি জীবনে সুখ দুঃখ আসা যাওয়া করে। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য কেবল তিনটি অস্ত্র দিয়ে অর্জিত হয়: ধর্ম, ধৈর্য ও সাহস। কোনো মানুষ জন্ম থেকে মহান হয় না, সে নিজের কর্মের দ্বারা মহান হয়। কিছু পেতে চাইলে নিজেকে বিশ্বাস করো, কারণ যতই নির্ভরযোগ্য ও ভালো সহায়তা থাকুক না কেন, একদিন তা ছেড়ে চলে যাবে। বন্ধু গরিব হোক বা ধনী, তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো সে তোমার খারাপ সময়ে কতটা পাশে দাঁড়াতে পারে। ধর্ম যাই হোক, আগে ভালো মানুষ হও। বিচার হবে আমাদের কর্মের, ধর্মের নয়। আনন্দের জন্য কাজ করলে আনন্দ পাওয়া যাবে না,
কিন্তু আনন্দের সাথে কাজ করলে আনন্দ অবশ্যই আসবে। যখন তুমি অন্যের মঙ্গল চাও, তখন প্রকৃতির নিয়ম অনুযায়ী ভালো জিনিস তোমার কাছেও ফিরে আসে। তোমার মূল্য তোমার অবস্থান দ্বারা নয়, তুমি নিজেকে কতদূর নিয়ে যেতে পারো তার দ্বারা নির্ধারিত হয়। হাসি খুশি মন এবং প্রাণবন্ত মুখ, এটাই প্রকৃত সম্পদ। যে অপেক্ষা ঈশ্বর তোমাকে করাচ্ছেন, তার বিনিময়ে তিনি এমন কিছু দেবেন যা তোমার ধারণার বাইরে। যদি কেউ তোমার পাশে না থাকে, তাহলে নিরাশ হয়ো না, কারণ ঈশ্বরের চেয়ে বড় সঙ্গী আর কেউ নেই। সুখ নির্ভর করে স্বাধীনতার উপর, আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসের উপর। বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না। যদি গতকাল কোনো ভুলের কারণে খারাপ কেটেছে, তাহলে সেটাকে স্মরণ করে আজকের দিন নষ্ট করো না। অনেক মহান ব্যক্তি কর্মের মাধ্যমেই চরম সিদ্ধি অর্জন করেছেন। জ্ঞানীজনেরা আসক্তিহীন কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন। এই কারণেই মানুষের সর্বদা ভালো কাজ করা উচিত এবং ফলের আশা থেকে মুক্ত থাকা উচিত। হে অর্জুন, তিনটি লোকেই আমার কোনো কর্তব্য নেই, কিছু পাওয়ারও কিছু নেই, তবুও আমি কর্মের পথেই আমার কর্তব্য পালন করি। বন্ধুরা, আজকের নিবেদন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।